হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু রয় কোচিং সেন্টার দুর্গাপুর। আমি অভিজিৎ রয়। আজ আমরা প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্টের একটা মহত্বপূর্ণ টপিক, যেটার নাম হচ্ছে ডিসঅনেস্ট শপকিপার, মানে বেঈমান দোকানদার। এইটা থেকে একটা কিছু অঙ্কগুলো আমাদের আসে পরীক্ষায়, ম্যাক্সিমাম টাইপ আসে, কিন্তু এগুলোকে দেখলেই আমরা ভাবি অনেক জটিল টাইপের ম্যাথ। কিন্তু এগুলো আজকে আমি খুব সরলভাবে ম্যাথগুলো শেখাবো। দেখো, ডিসঅনেস্ট শপকিপার মানে হচ্ছে বেঈমান দোকানদার। ঠিক আছে, বেঈমান দোকানদার। এই টপিকটা আমাদের দেখলে মনে হয় যে অনেক টাইপের, অনেক কঠিন। আমাদের একটা সাধারণ জিনিস বুঝতে হবে, এইখানে দোকানদার সবসময় বেঈমান দোকানদার মানে কি, যে মানে কারচুপি করে। হ্যাঁ, সে কেনার সময় কারচুপি করে, কখনো বিক্রি করার সময় কারচুপি করে। সেরকমই আমাদের এখানে শুধু একটা জিনিস বুঝতে হবে, দোকানদার সবসময় নিজের প্রফিট ভাববে যে আমি কিভাবে প্রফিট করব। প্রফিট দু টাইপের হয়। এক হচ্ছে আমি যখন কোনো একটা জিনিস বিক্রি করছি, ঠিক আছে, কোনো একটা জিনিস যখন বিক্রি করছি, আমি কি করব, আমি বলে দিলাম যে সাপোজ আমি 1 কেজি চাল, 1 কেজি চাল বা 1000 গ্রাম, 1000 গ্রাম চাল আমি যেখান থেকে কিনেছি, সাপোজ 100 টাকা দিয়ে 1000 গ্রাম চাল কিনেছি। 100 টাকা, 100 টাকা দিয়ে আমি 1000 গ্রাম চাল কিনেছি। এবার আমি বলেছি যে আমি সবাইকে জানিয়ে রাখছি যে আমি 100 টাকাতেই বিক্রি করবো, মানে ক্রয় মূল্যে, আমি যে ইয়েটা ক্রয় মূল্যের দামে আমি বিক্রি করব খরিদ্দারকে। তাহলে 1000 টাকা দিয়ে আমি কিনেছি, হাজার কেজি আমি 1000 গ্রাম আমি কিনেছি কত, 100 টাকা দিয়ে। তাহলে আমি কি বুঝবো, এবার আমাকে বিক্রি করতে হচ্ছে। আমি যদি 100 টাকাতে বিক্রি করি 1000 কেজি, তাহলে কি আমার কোনো লোকসান হবে বা লাভ হবে? কিছুই হবে না। তাহলে তো আমি কোনো ইনকামই করতে পারবো না। তাহলে আমি যেটা কিনছি সেটাই বিক্রি করে দিচ্ছি। তখন দোকানদার কি করে, সবাইকে জানিয়ে দিচ্ছে যে আমি ক্রয় মূল্যের উপর কি বিক্রি করছি, কিন্তু সে কি করে, ওর থেকে মানে ওজনে ঘাপলা করে, মানে হচ্ছে কারচুপি করে। ওজনে কারচুপি মানে কি, 1000-এর জায়গায় সে হয়তো 800 কি 900 গ্রাম দিয়ে দেয়। দেখায় যে আমি 1000 গ্রামই দিচ্ছি বা 1 কেজি দিচ্ছি, কিন্তু তার পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে। তখনই তো তার প্রফিট হচ্ছে কত, 100 গ্রাম প্রফিট হচ্ছে। দামটা কিন্তু আমার 100 টাকা দিয়ে আমি কিনেছি, 100 টাকা দিয়ে আমি 1000 গ্রাম কিনেছি, কিন্তু আমি 900 গ্রাম দিয়ে দিচ্ছি। তাহলে কি আমার 100 গ্রামের লাভ হচ্ছে। সেরকমই এই শুধু মানে কি বলবো, এটাতে মানে এইটুকু কনসেপ্টের উপরই এই ম্যাথগুলো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখাচ্ছি। এটাতে গেল হচ্ছে আমি যখন বিক্রি করছি, কিন্তু যখন কিনবো, কেনার ক্ষেত্রে আমার কি হবে, কেনার ক্ষেত্রে আমার হচ্ছে, যদি আমি কিনি, আমি সেই সে আমি ধরে রাখলাম আমি 1000 গ্রাম আমি কিনতে যাচ্ছি। আমি কখন লাভ করব, যে 1000 গ্রামের দাম হচ্ছে 100 টাকা, কিন্তু আমি একজনের কাছ থেকে কিনতে যাচ্ছি, তখন আমি কি, ওর কাছ থেকে যদি কোনো মতে আমি 1100 গ্রাম মানে 1100 গ্রাম যদি আমি নিতে পারি, তাহলে আমার 100 গ্রামের লাভ হবে। কারণ এইটার দাম তো হচ্ছে আমার 100 টাকা। এই 100 টাকা আমাকে কোনো মতে একটু বেশি নিতে হবে, তাহলে আমি দাম পাবো। তাহলে আমি এখান থেকে কি ভাবছি, এটা হচ্ছে আমার ওয়েট, মানে হচ্ছে ওজন, ওয়েট মানে হচ্ছে ওজন। এইটা যখন আমি প্রফিট, আমাকে সবসময় মাথায় রাখতে হবে দোকানদার আমি, আমাকে দোকানদার নিজেকে ভেবে চলতে হবে। তাহলে আমি যখন কিনতে যাব নিজে, তখন কি আমি 1000-এর জায়গা আমি বেশি নেবো, তাহলে আমি প্রফিট হবে 1100। কিন্তু তাহলে আমার দেখো, ওয়েট যখন সেম হচ্ছে কেনার সময়, এটা হচ্ছে কেনারটা বলছি, কেনার সময় আমার প্রফিট হচ্ছে আমার বেশি হচ্ছে। আমাকে যেই গ্রামটা আমি অ্যাকচুয়ালি নিতে যাবো, তার থেকে আমি একটু বেশি নেবো। তাহলে আমার ওজনটা, দুটো সূত্র এখানে কাজ করে। আমি যখন কিনবো তখন আমি কি করব, তখন হচ্ছে আমার ওয়েট বা ওজন ভ্যারাইজেস হচ্ছে আমার প্রাইস হয়ে যায়, মানে দাম হয়ে যায়। ঠিক আছে, দাম হয়ে যায়, মানে আমার ওয়েট যেটা হবে, সেই পরিপ্রেক্ষিতেই ওয়েট যদি আমার সাপোজ 10 থেকে আমি 11 নিচ্ছি,
তাহলে দামটা আমার 10 থেকে 11 হবে, সেই হিসেবে আমি ধরবো। আর যদি আমি বিক্রি করতে যাই তাহলে জিনিসটা কি হচ্ছে, বিক্রি করছি, বিক্রি করতে গেলে আমার ওয়েট ভ্যারাইজেস 1/প্রাইস হয়ে যায়, মানে ইনভার্সলি হয়ে যায়। আমার ওয়েটের রেশিও যা হবে প্রাইসের রেশিও তাই হবে। ব্যাস এইটুকুর ওপর টপিকের ওপর আমাদের টোটাল এই ডিসঅনেস্ট শপকিপার টোটাল ম্যাথ কভার হয়ে যাবে, শুধু এইটুকু। আর এই ম্যাথটা আমরা কিসে করব, যখন আমি বলেছিলাম পার্সেন্টেজে, তারপরে হচ্ছে প্রফিট লসের সাকসেসিভ মেথড, সাকসেসিভ রুল বা সাকসেসিভ রুল, ঠিক আছে? সেই সাকসেসিভ রুলের উপর আমরা ম্যাথ করব, আর কিচ্ছু না। তাহলে আমি একটা সাপোজ একটা ম্যাথে ফিরে আসছি, ঠিক আছে? এইটুকু মুছে দিলাম। এই দুটো কনসেপ্ট আমাকে শুধু মাথায় রাখতে হবে। বলছে, আমি বলছি, আর বলছে একটা দোকানদার ক্রয় মূল্যের উপর বিক্রি করার কথা বলে। আমি যেটা বললাম যে একটা দোকানদার সবাইকে পুরো পোস্টার টাঙিয়ে দিয়েছে, হ্যাঁ, যে আলু বিক্রি করছে হয়তো, হ্যাঁ ঠিক আছে, পুরো পোস্টার টাঙিয়ে দিয়েছে যে আমি ক্রয় মূল্যের উপরই বিক্রি করছি, ঠিক আছে, ভালো কথা, তাহলে সবাই আসছে। এবার কি বলছে, কিন্তু সে 900 গ্রামের বাটখারা প্রয়োগ করছে। মানে এখানে বলতে চাইছে কি, 900, এখানে কিন্তু বলে দেয়নি যে কতর পরিপ্রেক্ষিতে 900 গ্রাম। যখন 900 গ্রাম বলছে মানে আমাকে ধরে নিতে হবে 1 কেজির জায়গায় 900 গ্রাম, 900 গ্রামের বাটখারা প্রয়োগ করছে। তাহলে তার শতকরা লাভ কত? তাহলে আমি ফার্স্ট ওয়েট লিখলাম, এটা বিক্রির ক্ষেত্রে বলেছে, বিক্রির ক্ষেত্রে আমি রুলস কি বলেছিলাম, ইনভার্সলি হবে। তাহলে বিক্রিতে যদি 900 গ্রাম, আমার দেওয়ার কথা হচ্ছে 1000, মানে 1000 গ্রাম, কিন্তু আমি দিচ্ছি কত, 900 গ্রাম দিচ্ছি, তাহলেই তো আমি লাভ করব। আমি ওকে কম দেবো, কম দিলেই আমি লাভ করব। তাহলে যখন আমার ওয়েট এটা হয়ে যাচ্ছে, তাহলে প্রাইস আমার কি হবে, প্রাইস বা দাম অটোমেটিক উল্টো হয়ে যাবে, 900 আর এইটা আমার 1000 হয়ে যাবে। আমি অনুপাতটা ছোট করে দিলাম, মানে 9 আর 10 হয়ে গেল প্রাইস। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি এটা ডিফারেন্স কত, 1, ব্যাস হয়ে গেল অঙ্ক। তাহলে আমার কত, 1 লাভ হচ্ছে এখানে, 1 লাভ হচ্ছে কততে, এইটা তো আমার 9, 100তে কত, ব্যাস অঙ্ক। তাহলে কত হচ্ছে, 11.11। এই হচ্ছে আমার সোজা অঙ্ক। আর একটু আরো আস্তে আস্তে আমি টাপে যাব, প্রথমে এটা একবারে ইজি করালাম, এরকম দেখা যাচ্ছে আরো অঙ্ক। নেক্সট অঙ্ক আমি আরেকটা বলছি, বলছে একজন দোকানদার ক্রয় মূল্যের উপর বিক্রি করার কথা দেয়, কিন্তু সে কেনার সময় ও বিক্রি করার সময় 10% কারচুপি করে। তাহলে সে দোকানদার বলছে আমি ক্রয় মূল্যের উপরই বিক্রি করবো, কিন্তু সে কি করছে, প্রথমে কিনছে, প্রথমে তো আমি জিনিসটা কিনবো তারপর বিক্রি করবো। তাহলে কিনছে, আমি কি করব, 10% কারচুপি, মানে আমি কি, আমি ধরে নিলাম যে 10 যদি কিছু হয়, আমি একটা যদি 10 কেজি আমি সাপোজ ধরে নিলাম যে 10 কেজি জিনিস কিনছি, কোনো মতে আমি চেষ্টা করবো 11 কেজি জিনিস নেওয়ার। কারণ কি, এটা আমি 10 কেন, 10% বলেছে মানে কত, 10% মানে আমি বলেছিলাম সেই 1 এর 10, তাহলে এইটা তো মূল, এটার থেকে আমি নিশ্চয়ই 1 বেশি নিতে চাইবো। তাহলে 10 থেকে 1, এটা কিসের হয়ে গেল, ওয়েটের হয়ে গেল। তাহলে আমার প্রাইস কি করতে হবে, এটা কিনছি, ওয়েট হয়ে গেল। আর কেনার ক্ষেত্রে আমি কি বলেছিলাম, ওয়েট যা হবে প্রাইসও আমার তাই হয়ে যাবে। তাহলে 10 থেকে 11 সেম থেকে যাবে, কারণ আমার তো এইটাতেই প্রফিট হচ্ছে। আমি যদি এইটা থেকে এইটা করতাম তাহলে তো লস হয়ে যেত। সেম বলেছে। এবার বিক্রি বলে দিয়েছে। বিক্রির ক্ষেত্রে কি বলছে, যে 10% আবার কারচুপি করছে। তাহলে সেম, এইটা তো আমার মেন, 10% কারচুপি করছে মানে কত, ওয়েটের ক্ষেত্রে কি হবে, ওয়েটের ক্ষেত্রে সে 10 দেবে বলছে কিন্তু দিচ্ছে কত, 9। তাহলে আমার উল্টো প্রাইসের ক্ষেত্রে কি হয়ে যাবে, 9 আর এইটা 10, উল্টোটা হয়ে যাবে, এটা সেমই থেকে যাবে, যেহেতু এটা কেনার ক্ষেত্রে, এটা বিক্রির ক্ষেত্রে উল্টো। তাহলে আমার মেন কি আসলো, এইটা নেবো, আমি তো প্রাইস দিয়ে হিসাব করব। তাহলে প্রাইস ফার্স্টেরটা কি হচ্ছে, 10 থেকে 11, পরেরটা এটা কি হচ্ছে 9 থেকে 10, কেটে গেল, সাকসেসিভ রুলস কোনাকুনি কাটে। তাহলে 9 থেকে 11, তাহলে 9 কত বাড়ছে, 2,
তাহলে 2 যদি বাড়ে 9, 100তে কত? আমরা 1-এর 9 মানে জানি 11.11, তাহলে 2-এর 9 কত? 22.22। এগুলো আমি ফার্স্ট ক্লাসে করেছিলাম একবারে, যখন পার্সেন্টেজের প্রথম ক্লাস শুরু হয়েছিল দেখিয়েছিলাম কিভাবে আসে। এইটা আমি ডিসকাস করার কোনো দরকার লাগছে না যে কিভাবে, কারণ আমি আর অত ভাগ করবো না যে 200কে 9 দিয়ে ভাগ করলাম, টাইম নষ্ট হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। নেক্সট কি বলছে? বলছে একজন দোকানদার 10% লাভে একটা আম বিক্রি করে। 10% লাভে বিক্রি করে। লাভ মানে তো আমার বুঝে যাচ্ছি নর্মাল, 10% মানে কত? 1-এর 10 মানে আমার 10 থেকে 11। লাভ যখন বলেছে আমার নর্মাল লিখে দেবো আমি, 10 থেকে 11 হচ্ছে। এবার কি বলছে? কিন্তু ওজনে 10% কারচুপি করে। কিন্তু ওজনে সে 10%, এখানে শুধু বলেছে লাভ করছে মানে কি? সে বিক্রি করছে বলে লাভ হচ্ছে। তাহলে আমার কত? বলছে 10% কারচুপি করে মানে কত? ওয়েট যদি আমি হিসেব করি, এটা যদি আমি সাপোজ এখানে লিখছি, এখানে যদি ওয়েটটা লিখি, তাহলে আমার 10-এর জায়গায় আমি তাকে 9 দেবো, ঠিক তো? 10% যেহেতু বলেছে কারচুপি করছে, তাহলে প্রাইস কি হবে? অটোমেটিক 9 থেকে 10 হয়ে যাবে বিক্রির ক্ষেত্রে ইনভার্সলি। তাহলে আমার এটা কত? 9 থেকে 10 হয়ে গেল। তাহলে কি আবার সেই সেম অ্যান্সারই চলে আসছে, 9 থেকে 11, কিন্তু ভাষাটা শুধু আলাদা। তাহলে কত? 2-এ 9, 100তে কত? তাহলে 22.22। ব্যাস, ভাষাটা কিন্তু দেখো চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমার অঙ্ক একই অ্যান্সার হয়ে গেল। এরকম বিভিন্ন টাইপের, শুধু ভাষাগুলো একটু ওলট পালট করে দেবে, কিন্তু ম্যাথ সব এরকম টাইপের আসবে। এইটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমি আরো একটা অঙ্ক দেখাচ্ছি। বলছে একজন দোকানদার তার কোনো বস্তুর উপর 10% বেশি চিহ্নিত করে। 10% বেশি চিহ্নিত করছে মানে, চিহ্নিত করা মানে কি? মুদ্রিত মূল্য মানে মার্ক প্রাইস। চিহ্নিত হচ্ছে 10% বেশি মানে কত? 10 থেকে 11 করছে। তারপরে বলেছে 20% চিহ্নিত করে, 20% চিহ্নিত করে মানে হচ্ছে 5 থেকে 6 হচ্ছে। বলছে তার উপর সে 20% চিহ্নিত করে। একজন দোকানদার তার বস্তুর উপর 20% চিহ্নিত করে, তার উপর সে 10% ছাড় দেয় মানে ডিসকাউন্ট দেয়। প্রথমে সে, এখানটা অঙ্কটা লিখে দিচ্ছি, প্রথমে সে হচ্ছে মার্ক প্রাইস সে 20% বৃদ্ধি করে, আর ডিসকাউন্ট করছে সে 10%। 10% সে ডিসকাউন্ট দিচ্ছে। আর ওজনে সে 100 গ্রামে কারচুপি করে। ওজনে মানে ওয়েটে সে 100 গ্রাম কারচুপি করে। ঠিক আছে, ব্যাস এইটুকু অঙ্ক, তাহলে তার শতকরা লাভ হয়। তাহলে প্রথমটা আমি করে নিয়েছি, 20% মানে কত? 1-এর 5, তাহলে 5 থেকে 6 হচ্ছে। ডিসকাউন্ট 1-এর 10 মানে কত? ডিসকাউন্ট হচ্ছে মানে, আমি ডিসকাউন্ট যেহেতু আমি কমই করব, এখানে আমার প্রফিটের কোনো ব্যাপার না, ডিসকাউন্ট মানে আমি ছাড় দিচ্ছি। তাহলে 10 থেকে 9। পরে বলেছে কত? 100 গ্রাম হেরফের করছে মানে কত? আমার যদি ওয়েট লিখি, ওয়েটে হচ্ছে আমার 1000 থেকে 900 বা 10 থেকে 9, তাহলে আমার প্রাইস কি হয়ে যাবে? এগুলো তো সব প্রাইস, তাহলে আমাকে প্রাইসেই আনতে হবে, মানে 9 থেকে 10 হয়ে যাচ্ছে সেম। তাহলে আমার 9 থেকে 10, তাহলে কত? 9 9 কাটলো, 10 10 কাটলো, 5 থেকে 6 হলো, কত ডিফারেন্স? 1। তাহলে 1 ডিফারেন্স 5-এ, 100তে কত? 20%। এই অঙ্ক, ঠিক আছে। তারপরে একজন ব্যক্তি 20% লাভে, 20% লাভে বিক্রি করে। তাহলে 20% লাভ মানে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, 20% লাভ মানে 20 থেকে 10 থেকে 11, ও ওজনের প্রয়োগ 20% লাভে বিক্রি করে ও ওজনের প্রয়োগ করে, যেটা আসলে ওজনের থেকে 20% কম। মানে আসল ওজনের থেকে তার 20% কম। আসল ওজনের থেকে যদি 20% কম হয় মানে কত? 1-এর 5 20% মানে আসল ওজন যদি হয় আমার, তাহলে কত হবে? 5 থেকে 4, তাহলে প্রাইস হবে
4 থেকে 5 উল্টো, তাহলে আমরা 4 থেকে 5 করে নিলাম। ঠিক আছে, তাহলে কত, এইটা কাটলো। আর কি বলেছে, বলছে তাহলে শতকরা লাভ কত, 2, তাহলে কত 8, এটা 11, তাহলে ডিফারেন্স কত 3, তাহলে 3 এর 8 ইন্টু 100, 3 এর 8 মানে আমি কত, 1 এর 8 বলেছিলাম 12.5, তাহলে 12.5 3 গুণ মানে 37.5%। আর বাকি 3টে অঙ্ক আছে, এই 3টে একই টাইপের, তার মধ্যে আরেকটা একটু অন্য টাইপের আছে, এই অঙ্কটা দেখিয়ে দিই, আর বাকি দুটো আমি ঘরের জন্য দিয়ে দেবো। বলছে একজন দোকানদার তার জিনিস ক্রয় মূল্যে বিক্রি করার কথা দেয়, ভালো কথা যে সে ক্রয় মূল্যের উপর বিক্রি করতে বলছে, কিন্তু সে 1 কেজির জায়গায় কিছু কম ওজনের প্রয়োগ করে। এইবার দেখো 1 কেজির জায়গায় সে কম ওজনের প্রয়োগ করে, কিন্তু কত ওজনের প্রয়োগ করে সেটা আমাকে কিন্তু বলে দেয়নি। ঠিক আছে, এবার নেক্সট কি বলেছে, তার ফলে মোট 25% লাভ হয়। তাহলে আমি একটা ডাটা পেলাম, 25% লাভ মানে কত, 4 থেকে সে 5 হচ্ছে, 25% মানে কত, 1 এর 4, 4 থেকে 5 হচ্ছে। এবার কি, 25 মোটের উপর তার 25% লাভ হয়, তাহলে আমি এটা কি করতে পারি, এইখানে আমার 4, এটা 5, মেন তো এইটা, সব ক্যালকুলেশন করার পর এইটা আমার আসছে। ঠিক আছে, বলছে তাহলে 1 কেজির স্থানে কত ওজন প্রয়োগ করেছিল, তাহলে আমি এইটা ধরে রাখতে পারি, এইটা যদি x ধরি, এটা y, ওজনের অনুপাতটা যে এই 1 কেজি জায়গায় কত, আমি তো এটা জানি না কত, তাই জন্য আমি x আর y ধরে রাখতে পারি। তাহলে এইটাকে, এগুলো তো সব আমার টাকা, এগুলো তো প্রাইস, এটাও প্রাইস, যদি এইটা প্রাইস হয় তাহলে আমার ইয়েটা কি হবে, প্রাইসের অনুপাত, তাহলে আমার হচ্ছে ওয়েট বের করতে বলছে, তাহলে আমার ওয়েটের অনুপাত কি হবে, এইটার ওয়েট কি হবে, 5 আর 4, ওয়েটের অনুপাত উল্টো হয়ে যাবে, কারণ বিক্রির সময় বলেছিলাম ওয়েটের অনুপাত 4 আর 5 আর 4, তাহলে আমার এই ওয়েটটা বলে দিচ্ছে কত, 1 কেজি, এইটার ওয়েট বলে দিচ্ছে আমার 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে এটা কত গুণ হয়ে যাচ্ছে, 200 গুণ, তাহলে এইটাও আমার তো 200 গুণই হয়ে যাবে, তাহলে 800, মানে 1 কেজির জায়গায় সে 800 গ্রামের বাটখারা প্রয়োগ করছে। ব্যাস, কত সুন্দর। আমাকে প্রাইস যেহেতু ওজন বার করতে বলেছে, তাহলে আমি টাকা দিয়ে তো বের করতে পারবো না, তখন আমায় কি ওয়েটে পাল্টে নিতে হবে। ওয়েটে পাল্টানো মানে যেই রেসিটা হবে তার উল্টোটা, তাহলে আমার 5 সমান তো বলে দিয়েছে 1 কেজি, তাহলে কত, 4 সমান 800। আর লাস্ট দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক আমি বলে দিচ্ছি, ঠিক আছে, এই দুটো ঘরে করবে। বলছে এক ব্যক্তি 15% বেশি দাম চিহ্নিত করে, একজন ব্যক্তি 15% বেশি দাম চিহ্নিত করে, বেশি দাম চিহ্নিত করে, সে 1 কেজির জায়গায় 920 গ্রাম দেয়, সে 1 কেজি জায়গায় 920 গ্রাম দেয়, শতকরা লাভ কত, শতকরা লাভ কত। ঠিক আছে, এইটা সেকেন্ড অঙ্ক একটা দিচ্ছি, দ্বিতীয় নম্বর বলছে এক ব্যক্তি কেনার সময় ও বিক্রি করার সময় 12.5% কারচুপি করে, কেনার সময় ও বিক্রির সময় 12.5% কারচুপি করে, শতকরা লাভ কত। শতকরা লাভ কত, ব্যাস এই দুটো অ্যান্সার আমার চাই। এগুলো কিন্তু এই দুটো অঙ্ক অবশ্যই আমার কমেন্ট বক্সে অ্যান্সার চাই প্রতিজনের।
ঠিক আছে, তাহলে আমাদের প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট টোটালটা আমার এই ভিডিওতে শেষ হলো। নেক্সট থেকে আমি সিম্পল ইন্টারেস্ট শুরু করব। আর বলে রাখি যে এই ভিডিওর লাস্টে আমি লিঙ্ক দিয়ে দেবো প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্টের যেই টাইপের প্রিভিয়াস ইয়ারে ম্যাথ এসেছে বা আসার চান্স আছে, টোটাল ম্যাথগুলো আমি সেইগুলো দিয়ে দেবো, সেগুলো সবাই ঘরে প্র্যাকটিস করবে। যদি কারো না কোনো থাকে যে পারছে না, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ।